আজকে বানাবো পাকা আমের চাটনি। আমগুলি পেকে আর এখনকার আম খুব মিষ্টি হয়, এর জন্য আমি একটু তেঁতুল জলে নিয়ে নিয়েছি। আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। একটু তেল, তার মধ্যে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দেব হাফ চামচ মতো মৌরি ফোড়নে। বেশি কিছু লাগবে না এটা করতে, একদম সিম্পল একটা রান্না, কিন্তু খেতে খুব ভালো লাগে। আর ফোড়নটা হয়ে গেছে, এখন আমি আমের আটি শুদ্ধ পুরো আমটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলদি পাউডার, একদম সামান্য দেব, আর দেব হালকা করে একটু লাল লঙ্কা গুঁড়ো, আর আন্দাজ মতো একটু নুন দিয়ে দেব। নেড়ে করে ভালোভাবে মিশিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। একটু জল দেবো, কারণ এটা আমি পাতলা পাতলা করে করবো। এর মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি দেব, কারণ আমটা এমনিতে অনেক মিষ্টি। দেড় চামচ মতো দিয়েছি চিনিটা, আর এখন আমি তেঁতুলগুলোটা দিয়ে দেব। আমের আটিটাও দিয়েছি, অনেকে খেতে পছন্দ করে। এখন আমি একটু রান্না হওয়ার জন্য এটাকে একটু ঢেকে দেব 2-3 মিনিটের জন্য, বেশিক্ষণ লাগবে না এটা হতে। আমার আমের চাটনিটা হয়ে এসছে। আমি আর চাইতে আর গাঢ় করবো না এটাকে, এরকম একটু পাতলা পাতলা থাকবে, এটাই আমাদের ঘরে চলে। এখন আমি দিয়ে দেবো একটু ভাজা মশলা। এই ভাজা মশলাটার মধ্যে ছিল মৌরি, গোটা মৌরি, জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলোকে শুকনো খোলায় ভেজে তারপর আমি একটু গুঁড়া করে নিয়েছি, কিন্তু একটু একটু দানা দানা থাকবে, বেশি গুঁড়া হবে না। আমার চাটনিটা রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এরকম পাতলা পাতলা খেতে এটা ভাল লাগে। রেডি হয়ে গেছে আমার পাকা আমের চাটনি।
সাথে তেঁতুল দিয়ে, কারণ এটা একদম মিষ্টি মিষ্টি হয়, বেশি আমটা মিষ্টি হয়ে গেছে, এর জন্য আমি একটু তেঁতুল দিয়েছি। পাতলা আছে, এটা খেতে খুব ভালো লাগে, আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন।